জগন্নাথ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ 17ই জুলাই, আর এই 17ই জুলাই 2026 হলো আজকে আমাদের একটি পূর্ণ দিন। কেন আজকে আমাদের রথযাত্রা উৎসব, আর ঠিক এই রথযাত্রা উৎসবে সামিল হতে আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তম রথ, এই আমাদের মাহেশের রথ দেখতে। এই মাহেশের রথে তোমরা কীভাবে আসবে, 630 বছরের পুরনো মাহেশের রথযাত্রা তো দেখবই, সাথে আপনাদেরকেও দেখাবো। তার সাথে সাথে জেনে নেবো এই মাহেশের কিছু পুরনো কিছু কাহিনী, যেই কাহিনীগুলো আমরা কিছুটা এই ভিডিওর মাধ্যমে জানবো, আমি জানবো, সাথে আপনাদেরকেও জানবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে থাকছে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র। এবারে বলে রাখি, এই মাহেশের রথ দেখতে কীভাবে আসবেন। আসবার বেস্ট অপশান হলো ট্রেন। হাওড়া থেকে ব্যান্ডেলগামী অথবা বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন রিষ্টা অথবা শ্রীরামপুর স্টেশনে। সেখান থেকে বেরোলেই বাইরে দেখতে পারেন দাঁড়িয়ে আছে অনেক টোটো। মাত্র 15 টাকার বিনিময়ে সেই টোটোই আপনাকে পৌঁছে দেবে মাহেশের রথতলায়। চলো তাহলে জেনে নেওয়া যাক এই মাহেশের রথের কিছু জানা অজানা তথ্য। ভারতের দ্বিতীয় এবং এই পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা উৎসব হলো এই আমাদের মাহেশের রথ উৎসব। সেই 1996 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এই হয়ে চলেছে এই আমাদের মাহেশের রথ উৎসব। এই বছর 630 বছরে পদার্পণ করলো এই আমাদের মাহেশের রথ উৎসব। সারা বিশ্ব জুড়ে পুরীর পর এই মাহেশেই উদযাপন করা এই রথ উৎসবকে। বছরখানেক আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হলেও সেখানে রথযাত্রা পালিত হলেও ঐতিহ্য আর আবেগের দিক থেকে অনেকটাই এগিয়ে এই আমাদের মাহেশের রথ। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাইরের রাজ্য থেকেও প্রচুর মানুষ এসে ভিড় জমায় এই মাহেশের রথকে দেখবার জন্য। দীর্ঘ 630 বছরের মাহেশের রথযাত্রার ইতিহাস তো আছে, তার পাশাপাশি যে রথ চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 ভাই বোনে মিলে মাসির বাড়ি যান, তারও রয়েছে অনেক ইতিহাস। পুরীতে প্রত্যেক বছর রথ চেঞ্জ হলেও এই মাহেশই হলো একমাত্র যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী প্রায় 130 বছর ধরে তার মাসির বাড়ি যাচ্ছেন সেই একই রথে। সেই সময় প্রায় 20,000 টাকা ব্যয় করে শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণচন্দ্র বসু এই রথটি তৈরি করিয়েছিলেন। 4 তলা বিশিষ্ট এই রথটির উচ্চতা প্রায় 50 ফুট। পুরো রথটি কাঠের তৈরি হলেও নিচের তলায় ইউজ করা হয়েছে লোহার গ্রিল। এই রথে টোটাল 12টা লোহার চাকা এবং রয়েছে 2টি তামার ঘোড়া। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে এই চত্বরে বসে বিশাল বড় মেলা, যেই মেলা প্রায় চলে 1 মাস ধরে। যেই মাঠ প্রাঙ্গণে মেলা বসে তার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর ঠিক মেলা প্রাঙ্গণের উল্টো দিকেই যেখানে সুসজ্জিত করা হয় জগন্নাথ দেবের রথকে, আর সেখান থেকে শুরু হয় রথযাত্রার শুভারম্ভ। চলো তাহলে দেখে নেওয়া যাক এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরকে। আর সংক্ষিপ্তভাবে জেনে নেব এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের কিছু পৌরাণিক কাহিনী। 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে স্বয়ং জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান এবং স্বয়ং জগন্নাথ দেবেরই ইচ্ছা হুগলি নদীতে ভেসে আসা নিম গাছের কাণ্ড দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে পূজা করেন এই মন্দিরে। তারপর থেকেই প্রতি বছর জাঁকজমক করে এখানে পালন করা হয় এই রথ উৎসবকে। পূজা অর্চনার পাশাপাশি এই মন্দির চত্বরে বিভিন্ন সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান, বিভিন্ন নামকরা প্রতিভাবান শিল্পীরা এখানে এসে তাদের পারফর্ম করে যায়। শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পরম স্ত্রী সারদা দেবী থেকে শুরু করে সাহিত্যকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ এই রথের বেলা পরিদর্শন করতে আসতেন। আজ 16ই জুলাই মানে সোজা রথ, আর আজ এই রথযাত্রার পূর্ণতিথিতে প্রভু জগন্নাথ দেব তার প্রিয় বোন সুভদ্রা দেবী এবং তার প্রিয় দাদা বলরাম দেব সঙ্গে করে নিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই চলছে তার পুজোর প্রস্তুতি, আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই চলেছে। আর এই বৃষ্টিকে উপেক্ষা করে কেউ ছাতা মাথায় অথবা কেউ ভিজতে ভিজতে দূর দূরান্ত থেকে এসছেন এই জগন্নাথ প্রভুকে একটিবার দর্শনের জন্য। পুজো দেবার পাশাপাশি মানুষ এখানে উপভোগ করছে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে পাশেই রয়েছে এক ভান্ডারা, যেখান থেকে খিচুড়ি ভোগ প্রসাদ বিলি করা হচ্ছে। 16ই জুলাই সোজা রথ থেকে শুরু করে 24শে জুলাই উল্টো রথ পর্যন্ত এই বিগত 9 দিন ধরে চলবে এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রথ উৎসব। কোন দিন কি অনুষ্ঠান আছে তার সমস্ত লিস্ট আমি এখানে দিয়ে রাখলাম। এই মাহেশের রথ এতটাই বিখ্যাত যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাধারানী উপন্যাসে এই মাহেশের রথের কথা উল্লেখ আছে। এর থেকেই বোঝা যায় এই মন্দিরের গুরুত্ব কতটা। স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরের পাশেই বেশ কয়েকটি দেবদেবীর মন্দির, যেখানে বিরাজমান দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব, নীলমাধব এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ। জগতের নাথ হলেন জগন্নাথ, যিনি বিশ্বকে পরিচালনা করেন। তো সেই জন্য এই 9 দিন নানান রকম ধর্মীয় পূজা আচরণ ছাড়াও রয়েছে সামাজিক কিছু কর্মকাণ্ড, যেমন
বস্ত্র বিতরণ থেকে শুরু করে দরিদ্র নারায়ণ সেবা সব কিছু। কিছুক্ষণ পরেই মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে আনা হলো 3 ভাই বোনকে, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। রাখা হলো মন্দিরের সামনে। রথে ওঠার আগে পর্যন্ত ভক্তগণের পূজায় পূজিত হবেন এইখানেতেই। এই স্থানে প্রভুকে রাখার একটাই কারণ, দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যাতে প্রভুকে একটু ছুঁয়ে দেখতে পারে আর মন ভরে পুজো দিতে পারে, তার জন্যই এখানে রাখা। মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটি বিশাল নাট মন্দির, যেখানে ভিড় জমিয়েছে অগণিত মানুষ শুধুমাত্র একটিবার জগন্নাথ দেবকে দর্শন করবার আশায়। রথযাত্রার এই শুভ দিনে যারা জগন্নাথ দেবকে নিজের সামর্থ্য মতন ফুল, মালা এবং বস্ত্র দিয়ে পুজো দিতে চান, তারা এই শুভ দিনে জগন্নাথ দেবকে পূজিত করতে পারেন। মাহেশের রথের এই বিশেষ দিনে কোনো না কোনো বিশেষ অতিথি আসেন এই জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। এইবারে এসেছিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়। ঘড়িতে এখন বাজে প্রায় 2:15। একটু পরেই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে। চলো তার আগে দেখে আসি রথের প্রস্তুতি পর্ব কতদূর এগোলো। রথ সাজানোর প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। বেলা বাড়বার সাথে সাথেই বাড়ছে অগণিত ভক্তের ভিড়। প্রায় লক্ষাধিক মানুষ এসে ভিড় জমিয়েছে রথের সামনে, শুধুমাত্র রথের দড়িতে টান দেওয়ার জন্য। এই রাস্তা ধরে জগন্নাথ দেবের রথ যাবে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত মাসির বাড়ির উদ্দেশ্যে। এদিকে এসে দেখি জগন্নাথ দেবকে রথে তোলবার প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ দেবকে মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চলে আসলো বিশেষ ছাতা আর পাখা। জগন্নাথ দেবকে মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাওয়ার সময় মাথায় ধরা হবে রঙিন ছাতা আর হাওয়া করা হবে এই বিশেষ পাখা দিয়ে। এই মন্দিরের বিশেষ কিছু নিয়ম আছে। সবার আগে নিয়ে যাওয়া হবে প্রভু নারায়ণ দেবকে, এরপরে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বোন সুভদ্রা দেবকে, তারপরে যান বলরাম দেব এবং সবার শেষে যান জগন্নাথ দেব। মন্দিরের সমস্ত রীতিনীতি সম্পূর্ণ হবার পর জগন্নাথ দেবকে নতুন সাদা বস্ত্র পরিধান করিয়ে লাল কাঁথায় মুড়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে। ঠিক একই রকমভাবে বলরাম দেবকে সাজিয়ে কালো কাপড়ে মুড়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে রথের উদ্দেশ্যে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই মাহেশের পৌরাণিক প্রথা অনুযায়ী স্নান যাত্রার পরে জগন্নাথ দেব অসুস্থ থাকেন, তাই প্রভুকে লাল কাঁথায় মুড়িয়ে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ির উদ্দেশ্যে। মাহেশের এই রথটি 4 তলা বিশিষ্ট। একদম শীর্ষস্থানে অধিষ্ঠান করবেন জগতের নাথ জগন্নাথ। দড়ি দিয়ে বেঁধে ওপরে তোলা হবে প্রভুকে।
রথের একেবারে সামনে থাকবে 5 ফুট লম্বা পিতলের তৈরি নীল ও সাদা রঙের দুটি ঘোড়া। এরপরে প্রভুকে বসানো হলো তার নিজের স্থানে, মানে রথের শীর্ষস্থানে। তারপরে প্রভুকে রথে আনবার আগে যে লাল কাপড়ে মুড়ে ফেলা হয়েছিল তা উন্মুক্ত করে সাজানো হবে অলংকারে। জগন্নাথ দেবের রথে টান শুরু হবে, আপনাদের সকলকে সহযোগিতা করতে বলছি। এখন চলছে জগন্নাথ দেবের পূজা ও আরতি। এই আরতি শেষ হওয়ার পরেই শুরু হবে সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেবের আরতি শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা একটু শৃঙ্খলা করা হচ্ছে, আপনারা জগন্নাথ প্রভুর রশি ধরতে পারবেন, সেটা শৃঙ্খলাবদ্ধভাবে পাবেন। আপনারা একটু পিছনে চলে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যাবেন, যান, একটু পিছিয়ে যাবেন, একটু পিছিয়ে যান। সকলকে অনুরোধ করা হচ্ছে একটু পিছিয়ে যান। জয় জগন্নাথ, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান। রথের চাকা করালো তার মাসির বাড়ির। জগন্নাথ দেখবে তার লক্ষাধিক ভক্তরা টেনে নিয়ে যেত তার মাসির বাড়ির উদ্দেশ্যে। শুরু হয়ে গেল 630 বছরের পুরনো এই মাহেশের রথযাত্রা। বিশেষ কিছু এলাকাবাসী আর মন্দির কর্তৃপক্ষ ছাড়া দড়ি টানতে পারবে না কেউই, কেননা জুতো পরে দড়ি টানার নিয়ম একদমই নেই। যারা সাধারণ মানুষ আছে তাদেরকে থাকতে হবে ব্যারিকেডের ওপারে। আজকের এই মাহেশের রথযাত্রার অভিজ্ঞতা সত্যি ভাষায় প্রকাশ করার মতন নয়। শত শত বছরের ঐতিহ্য, অসংখ্য ভক্তের উপস্থিতি, চারিদিকে জয় জগন্নাথ ধ্বনি আর সেই পবিত্র পরিবেশ, সব কিছুই মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছিল যে এক অন্য রকমের অনুভূতির মধ্যে রয়েছি। মাহেশের রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে শুধু একবার এই মহোৎসবের সাক্ষী হওয়ার জন্য। আজ এত কাছ থেকে সব কিছু দেখে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। যারা এবার কোনো কারণে আসতে পারেননি, আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা মাহেশের রথযাত্রার পরিবেশ, আনন্দ আর ভক্তির কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন। যদি কখনো সুযোগ পান, অন্তত একবার নিজের চোখে এই ঐতিহাসিক রথযাত্রা দেখতে অবশ্যই আসবেন। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা অনেক দিন মনে থেকে যাবে আপনার। আশা করি আমার ক্যামেরার মাধ্যমে আপনারাও মাহেশের এই ঐতিহ্যবাহী রথযাত্রার সৌন্দর্য এবং অনুভূতি কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট জানাবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লোক এই মঞ্চের সামনে আছে, আপনি যেখানেই থাকুন এই মঞ্চের সামনে চলে আসুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান জগন্নাথ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন। জয় জগন্নাথ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। पता नहीं मतलब 3 हाल हो गया।